ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। জুমার নামাজের পর আয়োজিত এই কর্মসূচি থেকে সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান দলটির নেতারা। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। জুমার নামাজ শেষে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জড়ো হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয় সেটা ইসলামী আন্দোলনের কর্মীরা জানে। বাংলাদেশের জুলাই এখনো শেষ হয়ে যায় নাই, আবু সাইদ মুক্ত এখনো জেগে আছে। দলটির নেতাদের দাবি, জুলাই আন্দোলনে মানুষের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, যে কোনো মাসে দেখবেন নতুন এক বিপ্লবের মাধ্যমে সে শহরে ফিরে আসবে। ৭০ লাখ মানুষ এই জুলাই সনদকে সমর্থন দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম বলেন, জনগণের ত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে। সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি। বহু বুথ ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু খবরদার, যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ ৪৭ রক্ত দিয়েছে, ৭১ রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, ২৪ রক্ত দিয়েছে, প্রয়োজন আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচি থেকে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে আপনারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমরা কিন্তু রাজপথ ছাড়ব না। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।